হযরত বেলাল প্রত্যেকদিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ। হযরত বেলাল প্রত্যেকদিন আযান দেয়, হাইয়া আলাল ফালাহ। প্রত্যেকদিন আযান দিলে মানুষগুলা নামাজের জন্য দৌড়ায়। একদিন হযরত বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে না, হযরত বেলাল বলে হাইয়া আলাল জিহাদ। এই কথা শোনার পরে মসজিদে নববীর আশেপাশে এক ঘরের মধ্যে এক মহিলা প্রত্যেকদিন যখন ওই বেলাল আযান দিত, মহিলা উঠিয়ে নামাজ পড়তো। ওই মহিলা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতো। এই মহিলা যখন শুনেছে বেলাল ওই আযানের সুরের ধ্বনি দিয়ে দিয়েছে, যখন বেলাল বলেছে হাইয়া আলাল জিহাদ, ওই মহিলা আজকে ঘুম থেকে না উঠে ওই মহিলার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ওই মহিলার পাশে শুয়ে আছে মহিলার 7 বছরের একটা সন্তান। ওই সন্তানটা ওই মহিলা মাকে ডাক দিয়া বলে, মা। প্রত্যেকদিন হযরত বেলাল যখন আযান দেয়, হাইয়া আলাস সালার সাউন্ড যখন দেয়, হাইয়া আলাল ফালার সাউন্ড যখন প্রত্যেকদিন হযরত বেলাল দেয়, ও মা তুমি উঠে নামাজ পড়ো আর কোরআন তিলাওয়াত করো। ও মা আজকে কেন কান্না করতেছো, তুমি আমারে জানাইয়া দাও। ওই মহিলাটা বলে, রে সন্তান, এই বেলাল প্রত্যেকদিন হাইয়া আলাস সালার সাউন্ড দেয় আমি জানি। যখন বেলাল বলে হাইয়া আলাল ফালাহ, তখন আমি ঘুম থেকে উঠে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই। এই বেলাল 1 মাস 2 মাস আগে এই সাউন্ড যখন দিয়েছিল হাইয়া আলাল জিহাদ, আমার স্বামী তোমার বাবা হাইয়া আলাল জিহাদের সাউন্ড শুনিয়া আমাকে বলেছে, বিবি আমার তরবারিটা দাও, আজকে নামাজ কার জন্য করব। হযরত বেলাল তো আমার নবীর কথা অনুযায়ী আযান দেয়। হযরতে বেলালের আযানের ধ্বনি ছাড়া সূর্য তো ওঠে না, হযরতে বেলালের আযানের ধ্বনি ছাড়া তো দিনও হয় না। ও স্ত্রী আমার তরবারিটা দাও, আমি জিহাদের ময়দানে যাব। যখন ওই মা সন্তানটাকে বলা আরম্ভ করলেন, এরে সন্তান, তোমার মা তোমার বাবা যখন ওই তরবারিটা নিয়া আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল, ওই জিহাদের ময়দান থেকে তোমার বাবা আর ফিরে আসে নাই। তোমার বাবা শহীদের